হাই, আমি তাহসান। আমি জানি অনলাইনে যখন লম্বা ডিউরেশনের ভিডিওগুলো দেখেন অনেকেই পছন্দ করেন না, কিন্তু আজকে যে গল্পটা আমি বলবো সেটা বলতে একটু সময় লাগবে। আর গল্পটা এখানে বলা যাবে না, গল্পটা বলতে এক জায়গায় যেতে হবে। চলেন যাই, রাঙামাটি। তিশা দেওয়ান নামটা না শুনলেও কণ্ঠ নিশ্চয়ই শোনা হয়েছে। তিশার গল্পটা বলি। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব ৩১৪ কিলোমিটার। কিন্তু দূরত্ব যতই হোক না কেন, আমরা পেরেছি সেই দূরত্বকে দূর করতে, করেছি সীমাকে অতিক্রম। তিশার রাঙামাটির এই ছোট্ট গ্রামে থেকে তার প্রিয় গায়ক তাহসানের একটা গান গেয়ে ইন্টারনেটে আপলোড করে দেয়। আর এখান থেকেই আমাদের গল্পের শুরু। কিন্তু আমাদের এই আজকের এই গল্পটা শুধু তিশাকে নিয়ে নয়। গল্পে আছে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা হার্টথ্রব তাহসান। শুনে বিশ্বাস করবেন না, তিনি আমার আপনার মতোই সাধারণ মানুষ, মোটামুটি সাধারণ। তো কিভাবে বাংলাদেশের বিখ্যাত তাহসান ও প্রত্যন্ত রাঙামাটির তিশা একই গল্পে আসলো? এটাই হয়তো আসলে কানেকশনের জাদু। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি গানের প্রতি এতটাই দুর্বল হয়ে যাব। বলতে গেলে আমি খুব ভালোবেসে ফেলছি এই গানটাকে, আর মানুষও আমার গানটা শুনে এতটাই ভালোবাসবে, আমাকে এতটা সাপোর্ট করবে, কোনোদিন ভাবতে পারিনি আমি। একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করলো আলোয়ালা গানটা কভার করার জন্য, দেন আমি ওটা কভার করলাম। কভার করার পর আমি ফেসবুকে আপলোড করে দেখি ভাইরাল। আমি হঠাৎ এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে অ্যান্ড সবাই এটা এত ভালো করে নিবে গানটা। আরো 2 ঘন্টা লাগবে না? 2 থেকে 2.5। গুগল ম্যাপস আছে, দাঁড়াও দেখি। ঢোলে ঢোলে বহে কেবল মৃদুবাই তুটিনি হিলোলো কুলে কল্লোলে চলে যায়। Nó còn chắc là thế thế bác sĩ nó Kita dara do aro no no mo gano yalla wata thara hamdara guri iye urjo. দিস ইজ আ স্পিরিচুয়াল জার্নি ফর মি। ধরো গান তো করছি অনেক বছর হলো, তো যখন আমি অনলাইনে ভিডিওটা দেখলাম আমার মনে হলো যে আই নিড টু থ্যাঙ্ক হার অ্যান্ড থ্যাঙ্ক এভরিওয়ান লাইক হার, যে ওদের জন্যই কিন্তু আমার গানগুলো বেঁচে থাকবে। কারণ আমি একদিন থাকবো না, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর পরেও যখন কেউ আমার গানটা গিটারে তুলে গাবে, কিবোর্ডে বসে গাবে, তখনই কিন্তু আমার গানগুলো বেঁচে থাকবে, আমাদের এই কাজটা সার্থক হবে। দিনটা ছিল আর 10টা দিনের মতোই সাধারণ, কিন্তু তিশা ভাবতেই পারেনি কি অসাধারণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার জন্যে। হাই হ্যালো হাই হ্যালো, কি ভিতরে লাগবে না? কি ভিতরে আসবো না? আচ্ছা, হ্যালো, ওয়েলকাম করো। প্লিজ সিট ডাউন। কাচ্ছো কেন? বসো বসো, কাচ্ছো কেন? এদিকে আসো, বসো বসো। কাচ্ছে কেন মেয়েটা? তো বাসা কে আছে? বাসায় মা। মা আছে কোথায়? আন্টি কোথায়? মা কেমন আছেন? কেমন আছেন? ভালো। কাঁদছেন কেন? কাঁদেন না, আসেন আসেন, আপনি এখানে বসেন। কাঁদেন না, কাঁদার কিছু হয়নি তো। আমি জাস্ট থ্যাংক ইউ বলতে আসছি ঢাকা থেকে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারতেছি না। মাই প্লেজার। খুশি হইছি যে এইজন্য কান্না এটা খুশির কান্না। এরকম খুশির কান্না জীবনে কয়বার আসে বলেন? সত্যি স্যার, কালকের সারপ্রাইজটা কেমন ছিল? অনেক জোস। আমার জন্য সারপ্রাইজিং ছিল, কারণ আমি এক্সপেক্ট করি না তোমরা সবাই কেঁদে ফেলবে। মানে আমি নিজে বুঝতে পারছিলাম কি করবো, বাট ইট ওয়াজ সো ম্যাজিক্যাল।
সো যখন গ্রামীণ ফোন থেকে বললো যে তোমার ইন্টারভিউ নিতে টিম আসবে, আমি ওদের বললাম যে আমি যাব। সো ওরা বললো আপনি যাবেন? বলে হ্যাঁ, আই নিড টু, আমি ওকে কিছু বলতে চাই, যেটা বলতে আসলে এত দূরে আসা, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ। যে গানটা ধরো আলো লেখার সময় যে প্রেমটা নিয়ে গানটা লিখেছিলাম, শুরু করেছিলাম, গানটা এতবার শুনতে শুনতে নিজের কণ্ঠে গানটার ওই প্রেমের ব্যাপারটা হয়তো নিজে ফিল করতাম না, কিন্তু এত বছর পর আবার তুমি যখন গানটা গাইলে না, তখন সেই আবার সেই গুজবাম্পস, ওই যে লোম দাঁড়িয়ে যায় না। সো মনে হচ্ছিল এটা আমার গান না, এটা আসলে এখন তোমার গান। সিরিয়াসলি আমি ব্যাপারটা বোঝাতে পারবো না, কারণ গান যখন বেঁচে থাকে তখনই তো একজন আর্টিস্ট বেঁচে থাকে, তাই না? সো তুমি ইন আ ওয়ে ইউ হ্যাভ ব্রট মি ব্যাক টু লাইফ। বেশি লেকচার হয়ে গেল? কখনোই না, লেকচারগুলো আমার জন্যই ভালো। মন খুলে কথা বলতে সব জায়গায় পারি না তো, আজকে একটু